সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা নিয়মিত নতুন নতুন তথ্য এবং ছোট বাচ্চাদের জন্য শিক্ষণীয় ভিডিও শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। একটি ছেলে যে বই পড়তে ভালোবাসতো, যে ইংরাজি শিখেছিল শুধু একটা টিভি সিরিজ দেখে, যার স্বপ্ন ছিল বড় কিছু করা, কিন্তু পথটা ছিল সহজ নয়। আজ সেই ছেলেই বিশ্বজোড়া কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তিনি শুধু একজন গায়ক নন, একজন চিন্তাবিদ, একজন কবি, একজন লিডার। আজ আমরা জানবো বিটিএস এর হার্ট ও ব্রেইন RM অর্থাৎ কিম নামজুন এর অবিশ্বাস্য জীবন কাহিনী, কিভাবে একজন সাধারণ ছেলে থেকে হয়ে উঠল বিশ্বজয়ী আইকন। RM এর আসল নাম কিম নামজুন। তিনি জন্মগ্রহণ করেন 12 সেপ্টেম্বর 1994 সালে দক্ষিণ কোরিয়া ইলচান শহরে। ছোটবেলা থেকেই নামজুন ছিলেন খুব মেধাবী। তিনি পড়াশোনায় এতটাই ভালো ছিলেন যে তার IQ ছিল প্রায় 148, যা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। তিনি বই পড়তে খুব ভালোবাসতেন, বিশেষ করে সাহিত্য ও দর্শন। ছোটবেলাতেই তিনি লেখালেখি শুরু করেন, যা পরে তার গান লেখার ক্ষমতাকে অনেক শক্তিশালী করে। নামজুনের জীবনের সবচেয়ে অবাক করা দিক হলো তিনি ইংরাজি শিখেছিলেন শুধুমাত্র একটি টিভি সিরিজ দেখে। সেই সিরিজটি ছিল ফ্রেন্ডস। তিনি সাবটাইটেল দেখে ইংরেজি শিখতেন। আজ তিনি BTS এর প্রধান স্পোকস পারসন হিসাবে পুরো বিশ্বে ইংরাজিতে বক্তব্য দেন। নামজুন ছোট থেকেই হিপ হপ মিউজিকের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি এমিনেম এর গান শুনে র্যাপ শেখা শুরু করেন। স্কুল লাইফে তিনি নিজে র্যাপ লিখতেন এবং পারফর্ম করতেন। আজ তিনি অলরাউন্ডার র্যাপার হিসেবেও কাজ করেছেন, যেখানে তার স্টেজ নাম ছিল রাঞ্চ রান্ডা। নামজুনের জীবন বদলে যায় যখন বিগ হিট এন্টারটেইনমেন্টের CEO ব্যাং সি-hyuk তার ট্যালেন্ট লক্ষ্য করেন। নামজুনই BTS এর প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হন। তারপর ধীরে ধীরে BTS এর অন্যান্য সদস্যরাও যোগ দেন এবং নামজুন হয়ে ওঠেন দলের লিডার। RM শুধু একজন র্যাপারই নন, তিনি BTS এর ব্রেন এবং ভয়েস। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে BTS এর প্রতিনিধিত্ব করেন, যেমন ইউনাইটেড নেশনে তার স্পিচ বিশ্বজোড়া প্রশংসা পেয়েছিল। তার বিখ্যাত লাইন স্পিক ইয়োরসেলফ, নিজের কথা নিজেই বলো। RM BTS এর অনেক হিট গানের লিরিক্স লিখেছেন, যেমন স্প্রিং ডে, ফেক লাভ, ব্লাড, সুইট অ্যান্ড টিয়ার্স। তিনি শুধু গান গান না, তিনি গল্পও বলেন, অনুভূতি প্রকাশও করেন। RM এর 16 কাজও অত্যন্ত জনপ্রিয়। তার কিছু উল্লেখযোগ্য অ্যালবাম RM, মনো, ইন্ডিগো। এই গানগুলোতে তার চিন্তা, একাকিত্ব, জীবন দর্শন স্পষ্টভাবে ফুটে ওঠে। RM একজন দার্শনিক মননের মানুষ। তিনি আর্ট গ্যালারি ঘুরতে ভালোবাসেন, বই পড়েন, প্রকৃতি উপভোগ করেন। তার চিন্তাভাবনা অনেক গভীর, যা তার গানের লিরিক্সে স্পষ্ট দেখা যায়। RM এর জীবন সবসময় সহজ ছিল না। অনেকেই বলেছেন আইডল হয়ে সফল হওয়া সম্ভব নয়, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে গেছেন। আজ RM শুধু BTS এর লিডার নন, তিনি একটি গ্লোবাল আইকন। তিনি লাখ লাখ মানুষের অনুপ্রেরণা। RM সবসময় আর্মিদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, আর্মি না থাকলে BTS কিছুই নয়। একটা সাধারণ ছেলে যে স্বপ্ন দেখেছিল, বিশ্বাস করেছিল এবং কখনো হাল ছাড়েনি। আজ সে শুধু একজন আর্টিস্ট নয়, সে এক অনুপ্রেরণা, এক লিজেন্ড। এই ছিল BTS এর লিডার RM এর জীবন কাহিনী। যদি তুমি স্বপ্ন দেখো, তাহলে মনে রেখো তুমিও একদিন RM এর মতো নিজের গল্প লিখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।